তো বন্ধুরা আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা আজকেও মার্কেটের অবস্থানটা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে বলে রাখি যারা মিউচুয়াল ফান্ড নিয়ে ইন্টারেস্টেড তারা আমার পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। অনেক ভালো, ভালো মিউচুয়াল ফান্ডের কথা বলা রয়েছে। এই যে মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। তবে অবশ্যই ইনভেস্ট করার আগে দেখে শুনে নেবেন ভালো করে। নিজের থেকে একটু এনালিসিস করে নেবেন। কারণ আ আপনি যেটা চাইছেন সেটাই যে হুবহু পাবেন এমনটা তো নয়। তো যাই হোক আজকে মার্কেটের পজিশনটা নিয়ে আমরা দেখে নেব। গতকাল বলেছিলাম যে মার্কেট পড়ে যাবে এবং আল্টিমেটলি কিন্তু তাই হয়েছে। মার্কেট কিন্তু আজকে মোটামুটিভাবে অনেকটাই পড়েছে এবং যেটা এক্কেবারে বলা যেতে পারে আনএক্সপেক্টেড এতটা পড়ে যাবে সেটা ভাবা যায়নি। তো আ মার্কেট আজকে যদি আমরা পড়ে যাওয়ার জায়গাটা দেখি প্রচুর পরিমাণে পড়েছে। তো আমরা আ আগামীকাল কি হতে পারে সেই দিকটাও একটু দেখে নেব যে কালকে কি হতে পারে? আমি একটু দেখে নিচ্ছি আমার সাইটটা লগইন করে। তো কি অবস্থায় রয়েছে? আজকে লাস্ট দেখলাম যে ২১৫ পয়েন্ট পড়েছে। ঠিক আছে? তো ২১৫ পয়েন্ট যে আজকে মার্কেট পড়েছে, কালকে কোন জায়গায় যেতে পারে মার্কেটটা বা কালকে কি মার্কেট উঠবে নাকি না আরো পড়ে যাওয়ার চান্স রয়েছে সেই দিকটা নিয়েই বিচার বিশ্লেষণ একটু করে নেব। তবে আপনাদেরকে বলে রাখবো যে ১ম এই যে এটা কিন্তু টোটালি এডুকেশনাল পারপাস এ ভিডিওটা বানানো। আপনারা এটার উপর বেস করে কিন্তু কখনোই মার্কেটে টাকা লাগাবেন না। কারণ তার আগে নিজের থেকে এনালিসিস করুন কি হতে পারে না হতে পারে সবটাই। এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত। আ পরপর ২ টো ভিডিও দিলাম এবং আজকেও একই রকম জিনিসটা নিয়েই একটু বিচার বিশ্লেষণ করে দেখে নেব। আর স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক। সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো একটু যদি দেখে নিই যে কি অবস্থা রয়েছে বা সেই জায়গাটা একটু দেখে নেব কি হতে পারে। তো এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউ থেকে পুরো ব্যাপারটা বুঝে নেব এবং কি হতে পারে। দেখুন আজকে মার্কেটের আমরা যদি ক্লোজের মুভমেন্টটা দেখি, ঠিক ক্লোজের মুভমেন্টটা ঠিক এরকম একটা ছিল। আমরা এরকম একটা জায়গায় মার্কেট ক্লোজ হয়েছে। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আবার ডেটটা ভুল দেখাচ্ছে। যাই হোক ডেটটা আবার ঠিক করে নিতে হবে। কোনো একটা কারণে হয়তো ভুল দেখাচ্ছে। তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে ডেটটা ঠিক করে নিলাম। তো ওভারঅল কিন্তু আমরা মার্কেটের সিচুয়েশন যা দেখলাম তাতে করে উম আ ৩০ এর ঠিকই রয়েছে। ওভারঅল কিন্তু যে মার্কেটের সিচুয়েশন দেখলাম তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে আ আজকে জাস্ট লাস্ট মুহূর্তের মার্কেট যেটা ইন্ডিকেশন দিচ্ছে, অন্ততপক্ষে ৫ মিনিটের রাফ ইন্ডিকেশন দিচ্ছে কালকেও মার্কেট পড়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। এবারে ৫ মিনিটের চার্ট এই কথা বলছি। আমরা যদি একটু ১ মিনিটের চার্ট দেখে নিই, ১ সেকেন্ডে দেখতে পাবো না। তার জন্য পেইড ভার্সন নিতে হবে। পেইড ভার্সন আমার নেওয়া নেই। তো আমরা যদি একটু দেখে নিই যে কালকে ঠিক মার্কেট খোলার পরে কি হতে পারে? তো আমরা দেখছি যেটা যে কালকে মার্কেট খোলার পরে কিন্তু একটু বাড়ার চান্স রয়েছে। তবে মারাত্মকভাবে যে বাড়বে এমনটা কিন্তু নয়। হালকা একটু বাড়ার চান্স রয়েছে। দেখুন এদিকে ইন্ডিকেশন দিচ্ছে বাইয়ের সিগন্যাল দিচ্ছে। আবার এদিকে উপরের সবুজ রেখাটা উপরের দিকে রয়েছে। পিঙ্ক রেখাটা নিচের দিকে রয়েছে। আমি বেশি কিছু বলছি না। যদি মনে হয় আপনি বিস্তারিত জানতে চাইবেন তার জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আ আপনার আমার ওয়েবসাইটে যেতে পারেন। crwealth.in এই ওয়েবসাইটে যেতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে মার্কেট কিন্তু একদম স্টার্টিং এই বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এদিকে যদি আমরা দেখি এখানেও কিন্তু বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবারে যদি আমরা একটু ৩ মিনিটের ১ মিনিট থেকে যদি ৩ মিনিটের যাই, ৩ মিনিটে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে মার্কেট মোর অর লেস একটু পরেতেই কিন্তু পড়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। ১৫ মিনিটের যদি আমরা চার্ট ৫ মিনিটের যদি চার্ট দেখি, ৫ মিনিটের চার্টেই ছিলাম এবং আমরা যদি ১৫ মিনিটের চার্টে দেখি, ১৫ মিনিটের চার্ট কি ইন্ডিকেশন দিচ্ছে? ১৫ মিনিটের চার্ট ইন্ডিকেশন দিচ্ছে তো মার্কেট পড়বে। অর্থাৎ শেষ বেলায় কিন্তু মার্কেট পড়ে যাবে। তবে যেটা মনে হচ্ছে মার্কেট যে মারাত্মকভাবে পড়বে এমনটা কিন্তু নয়। কালকে কিন্তু জাস্ট মার্কেট একটু পজিটিভলি ওপেন হয়ে তারপরে মার্কেট পড়ে যাবে। কিন্তু একটা জায়গাতে হেজাতে থাকবে বলে মনে হচ্ছে। তবে একদম বলা যাচ্ছে না। কারণ আজকের যে গ্রাফ পয়েন্টগুলো তৈরি হয়েছে খুব বাজে জায়গায় রয়েছে। যে একদম পুরোপুরি বলা যাচ্ছে না। এবং আমরা যদি একটু একদিনের রেসপেক্ট এ দেখে নিই যে আমরা যে দেখছিলাম যে মার্কেট পড়ে যাওয়ার একটা চান্স রয়েছে। সেটা কিন্তু এখন আমরা সেই টেনডেন্সি দেখতে পাচ্ছি। দেখুন গত ২ দিন আগের ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু মার্চ মাসের শেষ নাগাদ পড়ে যেতে পারে এবং ২০,৫০০ র দিক করেও নেমে আসতে পারে। ২৭০ পয়েন্ট হিসাব মতন আসছে। ওভারঅল কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে। তো ওভারঅল যদি আমরা কালকের দিনটার জন্য দেখি, কালকের জন্য কিন্তু মার্কেট পড়ে যাওয়ার মারাত্মক চান্স রয়েছে। এবারে আমরা একটু চলে যাব অন্য একটু লাইনে। দেখে নেব যে ১ মিনিটের বা ৩ মিনিটের বা ৫ মিনিটের আমরা চার্ট দেখব। ৫ মিনিটের চার্ট অনুসারে ৫ মিনিটের চার্ট অনুসারে মার্কেট পড়বে বলছে। এবার এখানে একটু রেজিস্ট্যান্স পয়েন্ট-টয়েন্ট গুলো একটু দেখতে হবে যে কি রয়েছে বা কোন জায়গায় থাকতে পারে। দেখুন আমরা মার্কেট পড়ে যাওয়ার সিচুয়েশনই সব জায়গাতেই দেখতে পাচ্ছি। এবারে
যদি আমরা একটু এখানে চার্টের জায়গায় একটু ক্যান্ডেল নিয়ে নিই, তাতে করে শেষ ক্যান্ডেলগুলো কি ঘটেছে বা বড় ক্যান্ডেলে কি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে ছোটখাটো ক্যান্ডেলই রয়েছে সবটাই। বড়সড় ক্যান্ডেল সেভাবে দেখতে পাচ্ছি না, কিংবা ইনসাইড ক্যান্ডেলের জায়গাটাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না। একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে যদিও হালকা মতন। তো ওভারঅল কিন্তু একটা এরকম একটা সিচুয়েশন রয়েছে, কিন সাইড ক্যান্ডেল পাচ্ছি না সেভাবে। যাই হোক, আমরা অন্যভাবেই দেখবো, আমরা বড় ক্যান্ডেল ধরেই দেখবো। আমরা 5 মিনিটের যদি ক্যান্ডেল দেখে নিই, তাতে করে আমরা এখানে লাস্ট মুভমেন্টে সেভাবে কোনো বড় ক্যান্ডেল পাওয়া যাচ্ছে না, তাই পজিশন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তাই 5 মিনিট না নিয়ে আমরা 3 মিনিটের একটু চার্টে যাচ্ছি। 3 মিনিটের চার্টে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করব। 3 মিনিটের চার্টেও মোরলেস এই ক্যান্ডেলটা একটু বড় পাচ্ছি, তো এই ক্যান্ডেলটাকেই ধরেই আমরা একটু অ্যানালিসিসে যাবো। এই ক্যান্ডেলটাকে যদি আমরা একটু অ্যানালিসিসে যাই, এবং তাতে করে কিছুটা গেস করা যাবে, 100% কোনোভাবেই গেস করা যায় না। এখান থেকে পজিশন কিছু বোঝা যাবে। আমি এটাকে 0-1 এ কনভার্ট করে নিলাম। পুরো ক্যান্ডেলটাকে, অর্থাৎ পুরো ডাউনের ক্যান্ডেলটাকে আমি ধরছি 0 এবং 1 এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি দেখি, প্রায় হালকা-ফুলকা কাছাকাছি টানা হয়েছে। সামান্য একটু আধটু পার্থক্য রয়েছে, এছাড়া কিছু নেই। তো যাই হোক, যদি আমরা এটাকেই একটু দেখি যে কি ঘটতে পারে, এবং এটা অনুসারে মার্কেটের কি সিচুয়েশন তৈরি হতে পারে। যাই হোক, মোরলেস মোটামুটি ঠিকঠাকই টানা রয়েছে। আমি এটাকে লক করে দিচ্ছি। লক করে দিয়ে এবারে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি আপনার লাইন চার্টে। লাইন চার্টে ঘুরিয়ে নিয়ে আমি একটু দেখে নেবো যে মার্কেটের পজিশনগুলো কি হতে পারে। দেখুন, আজকে মার্কেট ক্লোজ হয়েছে কোথায় না ২১,৫২২ পয়েন্টে। ২১,৫২২ পয়েন্টে যদি ক্লোজ হয়, কালকে যদি আমরা দেখি যে ২১,৫৩৯ পয়েন্ট, এই পয়েন্টটাকে এই পয়েন্টটার উপরে মার্কেট থাকার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ ধরে। সেক্ষেত্রে বলা যেতে পারে মার্কেট আবার একটা মুভমেন্ট, উপরের দিকে মুভমেন্ট নেওয়ার চান্স রয়েছে, অর্থাৎ তারপরের দিনে। কিন্তু যদি এই পয়েন্টটারও নিচে নেমে যায়, অর্থাৎ ২১,৫৩৯.65 এর নিচে যদি নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও একটু ডাউন খাওয়ার চান্স রয়েছে, এবং ২১,৫১১ পয়েন্টেরও যদি নিচে নেমে যায়, সেক্ষেত্রে বলতে পারবো যে মার্কেটটা আরও একটু পড়ে যাওয়ার চান্স রয়েছে। কিন্তু যদি আমরা দেখি যে আবার ২১,৬০২ পয়েন্ট, এই পয়েন্টটাকে ক্রস করে গেছে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটটা আরেকটু উঠে যাওয়ার চান্স রয়েছে। ওভারঅল কিন্তু এই কয়েকটা পয়েন্ট আমরা একটু বিচার বিশ্লেষণ করতে পারি, বিশেষ করে। আর যদি আমরা দেখি যে ২১,৫৬৭ পয়েন্টেরও উপরে উঠে গেছে, সেক্ষেত্রেও মার্কেট একটু ওঠার চান্স রয়েছে। আর যেটা বলে গেলাম যে ২১,৬০২ পয়েন্টের উপরে যদি উঠে যায়, সেক্ষেত্রে বলতে পারবো যে মার্কেট আরেকটু ওঠার চান্স রয়েছে। কিন্তু ওভারঅল কালকে কিন্তু মার্কেট একটু দোলাচলেই যাবে, সেটাই মনে হচ্ছে। মারাত্মকভাবে যে লাভবান হতে পারবে সবাই, এমনটাও কিন্তু না। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবং ওভারঅল কিন্তু আমার যেটা মনে হচ্ছে, মার্কেট স্টার্টিংয়েই যেটা বলেই গেলাম প্রথমেই, মার্কেট স্টার্টিংয়ে আপনার একটু প্লাসে উঠবে সত্যি কথা, তারপরে কিন্তু মার্কেট আবার পড়ে যাবে। এবং আমি এটা আমি নিফটি ফিফটি দেখছি, ঠিক একই রকমভাবে প্রত্যেকটা স্টককেও এইভাবে দেখা যায় যে কোন জায়গায় যেতে পারে বা না পারে। সেটাও দেখছিলাম যে তাতে করে কি হতে পারে না হতে পারে, তাতে করে দেখছিলাম যে ওভারঅল কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টকই কিন্তু কালকে পড়ে যাওয়ার চান্স রয়েছে। এবং আপনারা চাইলে স্টক হিসাবেও দেখতে পারেন যে কোনটা যেতে পারে না যেতে পারে। তো আমি সেই জায়গাটাতে যাব না। তার কারণ স্টক বলা মানেই একটা সাজেশন হয়ে যাবে। সাজেশন দেওয়া যায় না। কারণ আপনি যখন ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে নিজের থেকে এনালিসিস করে কাজ করতে হবে। ওভারঅল নিফটি ফিফটির সিচুয়েশন কি হতে পারে, সেটাকে নিয়েই মোটামুটিভাবে বললাম। তো আর বিশেষ কিছু বলার নেই। ওভারঅল মার্কেট ফ্ল্যাট যাবে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। খুব একটা বাড়বেও না, খুব একটা কমবেও না। এরকমই একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এটা কিন্তু এক্সপেক্টেড পুরোটাই। কারণ বললাম যে মার্কেট কারো নিয়মে চলে না। আমরা শুধুমাত্র কয়েকটা টুল দিয়ে একটা মেজারমেন্ট করার চেষ্টা করি যে কোন দিকে যেতে পারে বা কোন দিকে মুভমেন্ট নিতে পারে। এরকম একটা মোটামুটিভাবে গেস করা যায়, আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর গত দুদিনের ভিডিওগুলো দেখতে পারেন যে কি ছিল না ছিল, সেগুলো দেখতে পারেন। আর যদি মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ভিডিওগুলো দেখতে পারেন। প্লে লিস্টে সবকিছু সাজানো রয়েছে সুন্দর করে, প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপাতত কয়েকটা দিন ধরুন মিউচুয়াল ফান্ড নিয়ে আর কত কথা বলবো, মিউচুয়াল ফান্ড নিয়ে প্রচুর কথা বলা হয়ে গেছে। ঘুরিয়ে ফিরিয়ে আর ভিডিও পাচ্ছিলাম না, যে কারণে বলতে পারেন স্টক মার্কেটের পার ডে অ্যানালিসিসটাই শুরু করছি। আপাতত এটা দেখে যান, দেখবেন ভালো লাগবে। এবং খুব শীঘ্রই একটা জিনিস আসছে যে আমি হাতে গোনা 10 থেকে 12টা স্টক আমি বলবো। বলবো বলতে প্রকাশ্যে বলা তো সম্ভব না। বলবো অন্যভাবে, এবং সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন crwealth.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং
আপনি যদি একজন স্থির সম্পন্ন ইনভেস্টর হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি ১০ বছরের জন্য, আমি ১০ বছর একটু বেশি করে বললাম, ৫ বছরেই আপনি রেজাল্ট দেখতে পাবেন। যদি ১০ বছরের যদি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যে আপনি ১০ বছরের জন্য একটা অ্যাসেট তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি crwealth.in এই ওয়েবসাইটে গিয়ে এই জায়গাটা নিতে পারেন, বা দেখতে পারেন যে কোন স্টকগুলোর কথা আমি বলছি, এবং সেই প্রত্যেকটা স্টকেতে কিন্তু একদম স্টকের নাম, তার সঙ্গে কিন্তু একদম লিঙ্ক দেয়া রয়েছে। অর্থাৎ আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনার স্কিনারের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আ ওভারঅল তার সিচুয়েশন কি রয়েছে না রয়েছে, আপনাকে আর ম্যানুয়ালি টাইপ করতে হবে না। ওভারঅল আমি বললাম যেটা হাতে গোনা ১০ থেকে ১২ টা আপনাকে স্টক দেব। আ সেই ১০ থেকে ১২ টা স্টক কিন্তু ১০ বছর পরে, আগামী ১০ বছর পরে, বা ১০ বছর যদি রাখতে পারেন ভালো, ১৫ বছর যদি রাখতে পারেন তো আরো ভালো। একদম একেবারে পাহাড় সমান হয়ে যাবে সেরকম কিন্তু স্টক আ আ বলে দেবো আরকি। তো ওভারঅল চ্যানেল সাথে থাকুন, তাহলেই কিন্তু ব্যাপারগুলো কখন কি আসছে না আসছে সেটাও আমি আপনাকে এলার্ট করে দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়েছেন। আর যদি লাইক না দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।